আজকে দেখব কিভাবে বাসায় বসে এই ধরনের 12012 একটা ডুয়েল চ্যানেল পাওয়ার সাপ্লাই তৈরি করা যায়। তো এই ধরনের পাওয়ার সাপ্লাই তৈরি করতে আমাদের প্রয়োজন হবে একটা নকশা ট্রানজিস্টর বোর্ড, যেখান থেকে আমি D880 নামে এই এনপিএন ট্রানজিস্টর আলাদা করে নিয়েছি। এখানে বন্ধুরা আরও অনেক ধরনের ট্রানজিস্টর থাকে, যেমন CD4047, A940, এই সবগুলো ট্রানজিস্টরই একই কাজ করে। তো আপনারা যে কোনো ধরনের দুইটা একই ট্রানজিস্টর নিয়ে এটা বানাতে পারেন। তো চলে যাই ভিডিওর দিকে। তো বন্ধুরা, ডুয়েল চ্যানেল ইনভার্টার বানানোর জন্য আমাদের এই কম্পোনেন্টগুলো দরকার পড়বে। এটা খুবই একটা সাধারণ ডুয়েল চ্যানেল ইনভার্টার হবে ট্রানজিস্টর বোর্ডকে চালানোর জন্য। তো এইখানে যে ট্রানজিস্টরগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই নর্মাল ট্রানজিস্টর D880। আমি ফোকাস করার চেষ্টা করছি। তো এই ট্রানজিস্টরগুলো পাইছি এই ধরনের দুই ট্রানজিস্টর বোর্ড থেকে। এটা এনপিএন টাইপ ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরগুলো সুইচিংয়ের কাজ করবে। আর ট্রানজিস্টরগুলোকে সিগন্যাল দেওয়ার জন্য 1K রেজিস্টার ব্যবহার করছি। আর ট্রানজিস্টরকে ঠান্ডা রাখার জন্য দুটা হিটসিঙ্ক এবং থার্মাল প্যাড, যাতে শর্ট না হয়, এবং স্ক্রু ট্রানজিস্টরগুলোকে আটকায় রাখার জন্য। আর এটা হলো তামার তার, যেটা টরলের ভেতর দিয়ে এইভাবে করে টার্ন দিতে হবে। এটা ইনপুট কয়েলের জন্য 25025 এবং আউটপুট কয়েলের জন্য 40040 এভাবে টার্ন করতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টার্ন করতে হবে প্রথমে। তারপরে এইখানে মাছ দিয়ে কেটে এই চারটা তারের মধ্যে যে তার দুটো শর্ট হয় না, সে তার দুটো একসাথে করে দিতে হবে। আর বাকি যে দুটো তার একসাথে থাকবে সে দুটো হবে এটার গ্রাউন্ডের তার, আর যে দুটো আলাদা থাকবে সে দুটো হবে প্লাস মাইনাসের তার। তো সুবিধার জন্য আমি আগে কয়েলটা তৈরি করে রেখেছি। এটা এদিকে আসে 40 এদিকে হলো আপনার 40 40 ভোল্ট না, ওটা টার্নের কথা বলছি। 40 এখানে টার্ন দেওয়া আছে তারগুলা। এটা প্লাস বা মাইনাস, এটা প্লাস বা মাইনাস, এটা হলো এটার গ্রাউন্ড। আর এটা হলো মানে ইনপুট কয়েল, এইখানে হবে ব্যাটারি প্লাস, আর এই দুটো যাবে ট্রানজিস্টরের পিনে। তো সেট আপ করে নেই। প্রথমে ট্রানজিস্টরগুলোকে হিটসিঙ্কে ভালোভাবে বসাই নেব। থার্মাল প্যাড ভালোভাবে দিয়ে ট্রানজিস্টরগুলোকে আটকায় নিতেছি। পরেরটাকে সেম একইভাবে আটকায় নেব। ট্রানজিস্টরকে ভালোভাবে আটকে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে রেজিস্টারগুলো সেট করব। এটার কানেকশন একদম সিম্পল বন্ধুরা, আপনারা একবার দেখলেই এটা বানাতে পারবেন। রেজিস্টারগুলোতে একটু করে রং লাগাই নিতে হবে। তো রেজিস্টারগুলো যেভাবে লাগাবো, এটা হলো ট্রানজিস্টরের ফার্স্ট লেগ, এটা সেকেন্ড লেগ এবং এটা থার্ড লেগ। তো রেজিস্টারটা একটা রেজিস্টার ফার্স্ট লেগে লাগাতে হবে।
আর একটা রেজিস্টার সেকেন্ড লেগে। তো রেজিস্টার প্রথম ট্রানজিস্টারে রেজিস্টার লাগানো শেষ। প্রথম ট্রানজিস্টারের যে রেজিস্টারটা ফার্স্ট লেগে ছিল সেই রেজিস্টারটা দ্বিতীয় ট্রানজিস্টারের সেকেন্ড লেগে যাবে। প্রথম ট্রানজিস্টারের যে রেজিস্টারটা ফার্স্ট লেগে ছিল সেটা সেকেন্ড ট্রানজিস্টারের সেকেন্ড লেগে যাবে। তো সেকেন্ড লেগে লাগাই নেই। আর এবার প্রথম ট্রানজিস্টারের যেটা সেকেন্ড লেগেছিল সেটা সেকেন্ড ট্রানজিস্টারের ফার্স্ট লেগে যাবে। রেজিস্টার লাগানো শেষ। এরপর আমরা এটার যে ইনপুটের কয়েলটা ছিল সেটার ইনপুটের যে গ্রাউন্ডের মানে মাঝের যেটা একসাথে লাগানো আছে সেটা বাদে দুই সাইডে যে তার দুটো আছে সেটা ট্রানজিস্টারের সেকেন্ড লেগ মানে মাঝের লেগটাতে করে লাগাবো। বন্ধুরা এখানে মাঝের লেগটা কিন্তু এটার সাথে শর্ট করা থাকে, আমি এটার সাথে লাগাই নেব। লাগানো হয়ে গেছে। তো এখন বাকি থাকলো এটা থার্ড লেগ, দুই ট্রানজিস্টারের থার্ড লেগ। একটা শর্ট কেবল নেব, এইদিকে দুইটা মাথায় শর্ট করে নিছি আর এইদিকে দুইটা তার আছে আলাদা আলাদা। এখানে শর্ট করে নিচ্ছি দুইটা ট্রানজিস্টারের মাইনাস এখানে আসবে, দুটো ট্রানজিস্টারের মাইনাস এখানে লাগাই নেব। দুটো ট্রানজিস্টারের থার্ড লেগ শর্ট করে নিছি। এটা হবে মাইনাস তার ব্যাটারির আর এটা হবে ব্যাটারির প্লাস তার। তো বন্ধুরা আমাদের সার্কিট ডায়াগ্রাম কমপ্লিট। এবার টেস্টের পালা। টেস্ট করার আগে যেহেতু আমরা এটা ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারের জন্য ব্যবহার করছি ক্লাস এবির জন্য, তাই আমাদের দরকার হবে এরকম একটা রেকটিফায়ার ক্যাপাসিটার সহ। রেকটিফায়ারের গ্রাউন্ডের লাইন দিয়ে দেব। এবং এসি লাইনে দুইটা এসির তার লাগাই দেব। তো আউটপুটের যে তার দুটো ছিল এটা আর এটা গ্রাউন্ডের তার যাবে গ্রাউন্ডে, আর দুই সাইডের এসির লাইন যাবে দুই সাইডের এসিতে। এখন এটা হলো মাইনাস, এটা প্লাস এবং এটা গ্রাউন্ড। তো তো আমার দরকার হবে একটা XC60 কানেক্টার। আমার ব্যাটারিতে এটা লাগানো আছে তাই আমি এটাই কানেক্টার ব্যবহার করব। এটা হলো আমাদের, এটা হলো প্লাস, তাই এটাতে প্লাসের কানেকশন করে নেব ঠিক এইভাবে। আর এটা হলো মাইনাসের তার, এখানে মাইনাসটা লাগাই নেব। তো বন্ধুরা আমাদের সার্কিট একদম কমপ্লিট। এবার রেজাল্টের পালা। তো এটাকে চালানোর জন্য আমি ব্যবহার করব 12 ভোল্টের একটা এই ধরনের হোমমেড ব্যাটারি।
আপনারা যদি এই ধরনের ব্যাটারি বানানোর ভিডিও চান তাহলে কমেন্টে বলেন, আমি বানানোর ভিডিও দেখাই দেব। তো এই ব্যাটারিটাকে আমরা পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করব এখানে ইনপুট দেওয়ার জন্য। তার আগে আমাদের দরকার হবে চেক করার জন্য একটি মাল্টিমিটারটিকে ডিসি ভোল্টে সেট করে নেব এবং ইনপুটে পাওয়ার দেব। তো সার্কিটটা কিন্তু চালু হয়ে গেছে বন্ধুরা। একবার পাওয়ারটা দেখেন, এটাতে মাইনাস আর প্লাসের তার দিলে দেখেন 135 ভোল্ট দেখাচ্ছে। এটা 67 দেখাচ্ছে, তবে এটা 67 হবে না। ট্রানজিস্টর বোর্ডে লাগালে এটা ভোল্টেজ ড্রপ করবে। অবশ্যই আপনারা বন্ধুরা, এটা যেহেতু ছোট সাইজের খুবই নর্মাল ট্রানজিস্টর দিয়ে বানানো হয়েছে, এটা আপনারা অবশ্যই 2 ট্রানজিস্টরের জন্য ব্যবহার করবেন। এটা না হলে আপনারা ভালো আউটপুট পাবেন না। তো এটাকে এখন আমি পিসিবিতে লাগাই নেব যাতে দেখতে সুন্দর হয়। তো বন্ধুরা, আমার সার্কিটটি পিসিবিতে লাগানো হয়ে গেছে। তো আর একবার চেক করে আপনাকে দেখাই দেই আপনাদের। পিসিবিতে লাগানোর সময় কানেকশন সেমই আছে বন্ধুরা। আপনাদের যেভাবে কানেকশন দেখাইছি প্রথমে, ওভাবেই কানেকশন করেছি এরপর সব পিসিবিতে লাগানোর জন্য। এই ধরনের বুস্ট কনভার্টার বাজারে কিনতে গেলে বা ইনভার্টার কনভার্টার বাজারে কিনতে গেলে অনেক দাম লাগে, কিন্তু এখানে আমরা একদম সিম্পল ট্রানজিস্টর আর জিনিস দিয়ে বানাইছি। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। তো এটা থেকে হালকা পরিমাণে শব্দ আসে বন্ধুরা, এটা অনেক জোরে শক দিয়েছিল আমাকে। এখন আর একবার দেখাই দেই। এটা ব্যবহার করার আগে একটু সাবধান হবেন, কারণ এটা থেকে অনেক শক মারে। আমি এই পর্যন্ত 2বার শক খেয়েছি এটা থেকে। তো দেখেন বন্ধুরা, এটা থেকে 122 ভোল্ট আসছে, 49,049। বন্ধুরা, এটা 50,050 বা 49,049 দেখালেও এটা আসলে 12 ভোল্ট ইনপুট দিয়ে এটা থেকে আপনারা পাবেন 12,012। তো 2 ট্রানজিস্টর যে বোর্ডগুলো আছে ওটাতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন, অনেক সুন্দর চলবে। সার্কিটটাকে টেস্ট করার জন্য
পাওয়ার সাপ্লাই হিসেবে সার্কিটটাকে নিয়ে নিয়েছি এবং ট্রানজিস্টর বোর্ড নিয়ে নিয়েছি। এখানে একটা ব্লুটুথ পাওয়ার দেওয়ার জন্য, ইনপুট পাওয়ার দেওয়ার জন্য এটাকে, আর একটা স্পিকার নিয়েছি। তো ইনপুট পাওয়ারটা লাগাই দেই। দেখতে পাচ্ছেন যে আমার কনভার্টারটা দিয়ে এটা ট্রানজিস্টর বোর্ড খুব ভালোই কাজ করতেছে। এভাবে আপনারা বাসায় বসে এমন ট্রানজিস্টর বোর্ড বানাতে পারেন। Hands up, everybody, hands up, hey! Hands up, everybody, hands up.